বাবার বাড়ি আসার পর মায়ের হাতে আজকে খাবো মজার নেহারি, তার সাথে গরম গরম পরোটা। এই যেন এক অমৃত। অবশেষে বেশ অনেকদিন পর বাবার বাড়িতে আসলাম, আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই নিজেকে খুব ফ্রেশ মনে হচ্ছিল। অনেক দিন পর শান্তি করে একটু ঘুমোতে পেরেছিলাম। আর এই ভিডিওগুলো কিন্তু বেশ অনেক দিন আগের ছিল। যাই হোক, এখন আপনাদের সাথে খুব সুন্দর একটা ড্রেস আগে শেয়ার করছি, তারপরে না হয় আমার মায়ের হাতের মজার নেহারি আর পরোটার রেসিপিটা শেয়ার করব। তো এই ড্রেসটা হচ্ছে বিসকস কটন বা ফাইন কটনের মধ্যে খুবই সুন্দর চিকেন কারি কাজ করা, সেই সাথে নিচে কিন্তু কাটওয়ার্ক করা আছে। অল ওভার ড্রেসে কাটওয়ার্ক এবং চিকেন কারি কাজ করা আছে, মানে পুরোটা জামায় চিকেন কারি কাজ করা এবং স্লিভে এবং ড্রেসের লোয়ার পোর্শনে এরকম কাটওয়ার্কের কাজ করা আছে, যেটা ভীষণ গর্জিয়াস। আর কাজটা কিন্তু খুবই ইউনিক। এটা হচ্ছে প্যান্ট, আর এই প্যান্টের নিচে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনার লেস করা আছে এবং ইলিস্টিক করা আছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা রেডি ড্রেস, কোনো সেলাই করার ঝামেলা নেই। শুধু নিজের সাইজ অনুযায়ী নেবেন আর পরে ফেলবেন। এটা হচ্ছে একটা দোপাট্টা, খুবই সুন্দর দোপাট্টাটা। তো এই যে দেখেন ড্রেসটা পরার পর কেমন লাগবে, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসগুলো চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন, খুবই সুন্দর লাগবে। আর যেহেতু সেলাই করার কোনো ঝামেলা নেই, তাই যে কেউ যে কোনো সময় সাইজ অনুযায়ী নিয়ে পরতে পারবেন। সুন্দর এই চিকেন কারি রেডি ড্রেসটা নিতে আপনারা চাইলে আউটফিট পেজে ইনবক্স করতে পারেন। পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে। তো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম যে আম্মু ফ্রিজ থেকে নেহারির জন্য এগুলো বের করে রেখেছে। আজকে নেহারি রান্না করবে, আমি আসার জন্য অপেক্ষা করছিল। আমরা সবাই একসাথে হলে তারপরে আম্মু নেহারি রান্না করবে। আম্মুর হাতের নেহারি বরাবরই অনেক বেশি মজার হয়। আম্মু যেহেতু দুপুরে রান্নাবান্নার আয়োজন করছে, তো আমি ভাবলাম আম্মুকে আমি একটু কাজে হেল্প করি, তাই আমি নেহারিগুলো আবার একটু ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। প্রসেসটা আমি করে দিব, রান্নাটা কিন্তু আম্মুই করবে। বরাবরই আমার মায়ের হাতের নেহারি আমার ভীষণ পছন্দের। যাই হোক, নেহারির হাড়গুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমরা গরম পানি করে রেখেছিলাম আগে, তো সেই গরম পানির মধ্যে এখন হাড়গুলো দিয়ে দিচ্ছি। নেহারি রান্না করার সময় এই প্রসেসটা আমি সবসময় করে থাকি, মানে গরম পানিতে প্রায় আধা ঘন্টার মতো হাড়গুলোকে ডুবিয়ে রাখি। এতে করে নেহারির হাড়ের মধ্যে যে রগ আছে, সেই রগের মধ্যে যে কিছু ময়লা কিংবা ব্লাড জমা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায়। আর নেহারির হাড়ের যে গায়ের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলো থাকে, সেগুলো মাঝে মাঝে ক্লিন হয় না। তো গরম পানিতে ডুবিয়ে এরপরে যদি আপনি ভালো করে এগুলোকে 2-3 বার ওয়াশ করে নেন, খুব সহজে কিন্তু ময়লাগুলো গা থেকে উঠে আসে। তো এই যে দেখেন, আমি খুব ভালো করে আবার এগুলো আধা ঘন্টা পর আম্মুকে ধুয়ে দিয়েছি। আর এই তো এখন আম্মু আমাকে বলে বলে দিচ্ছে, আর আমি হচ্ছে এটার মধ্যে মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, এইবার আমি দিয়ে দিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটা, সবগুলো মশলাপাতি দিয়েই হচ্ছে হাড়গুলোকে বসিয়ে দিব। আর এগুলো বেশ অনেকক্ষণ জাল করতে হবে। বেশ অনেকক্ষণ বলতে প্রায় এগুলো 6 থেকে 7 ঘন্টার মতো জাল করে করে রান্না করতে হবে। প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো এগুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করব। তো আর এর মধ্যে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, তারপর কিছু গরম মশলা বাটা সব কিছুই দিয়ে দিব। কোনো রকম তেল আর এখন দিব না, তেলটা হচ্ছে ভাগার হিসেবে পরবর্তীতে দিব। আর এই তো আম্মু এখানে জ্বালিয়ে জ্বালিয়ে এটাকে রান্না করছে। নেহারি মূলত যত জাল করা হয় ততই বেশি মজা হয়। আমি কিন্তু আবার মাঝে মাঝে প্রেশার কুকারেও রান্না করি তাড়াহুড়া করার জন্য, সেটাও কিন্তু খারাপ হয় না। আর এই তো সারা রাত নেহারিগুলো হচ্ছে জাল করা হয়েছে। পরদিন সকালবেলা এটা হচ্ছে পরোটা বানানো হচ্ছে। আমরা কেউ পরোটা দিয়ে খাবো, আবার কেউ বা রুটি দিয়ে খাবো। তো আমার কাছে নর্মালি হচ্ছে তেল ছাড়া পরোটা দিয়ে খেতে ভালো লাগে, আবার আপনাদের ভাইয়ার কাছে হচ্ছে রুটি দিয়ে খেতে ভালো লাগে। যেহেতু ঢাকা থেকে আপনাদের ভাইয়াও এসেছে, তাই আপনাদের ভাইয়া কিন্তু বাসায় আছে। তো এখানে কিন্তু সুমাইয়া কারোর জন্য পরোটা বানাচ্ছে, কারোর জন্য রুটি বানাচ্ছে। তো আপনাদের ভাইয়াকে হচ্ছে রুটি দিয়ে দিলাম, তার কাছে নাকি রুটি দিয়ে খেতেই ভালো লাগে, সেটা সিদ্ধ রুটি হোক বা কাঁচা আটার রুটি হোক। তো এই তো নেহারিটা রান্না করার পর দেখেন কতটা মজা হয়েছে, ঝোলগুলো কতটা ঘন হয়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। আমার কাছে আবার নেহারিটা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর আপনাদের ভাইয়ার কাছে হচ্ছে রুটি দিয়ে, সেটা হোক সিদ্ধ আটার রুটি বা কাঁচা আটার রুটি অথবা নান রুটি। তো তার জন্য হচ্ছে রুটি বানানো হয়েছে, আর আমাদের সবার জন্য পরোটা। আর এই তো সবার আগে আপনাদের ভাইয়া খাচ্ছে, আর আমরাও কিন্তু সবাই মিলে এখন গরম গরম নেহারি আর পরোটা খাবো। আমার মায়ের হাতে গরম গরম নেহারি আর পরোটা বেশ অনেক দিন পর খাচ্ছি, আর সবাই মিলে বেশ অনেক দিন পর তৃপ্তি সহকারে খাচ্ছি। তো এখন না হয় আমরা সবাই খেয়ে নিই। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য থাকলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফিজ।